ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার। আজ খুবই একটি আনন্দের দিন, সৎসঙ্গীদের জন্য খুবই একটি শুভ দিন। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ বনভোজন মহোৎসব সর্বত্র পালিত হচ্ছে। আজ এই পুণ্য দিবসে আমরা জেনে নেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বনভোজন মহোৎসবের সূচনা কিভাবে হলো, ইতিহাস জেনে নেব এই বনভোজন মহোৎসবের। বিস্তারিত ভিডিওটি দেখার আবেদন রইল এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন। লাইক করে ভিডিওটি শেয়ার করবেন। এবারে বিস্তারিত। বাংলা 1375 সন। কিছুদিন পূর্বে মানিকপুরের মাঠে বেড়াতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর একদিন পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে এই মাঠে রান্না করে খাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেদিন সেই সুযোগ এসে গেল। শ্রী শ্রী ঠাকুরের কন্যা পূজনীয়া শান্তনা মৈত্র কয়েকদিন হলো বাবার কাছে এসেছেন, অর্থাৎ ঠাকুরের কাছে এসেছেন। বাবার সঙ্গে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে মানিকপুরের মাঠেও যান। একদিন তিনি বাবাকে অর্থাৎ ঠাকুরকে এখানে বনভোজন করার প্রস্তাব তুললেন। ঠাকুর ও বড়মা কন্যার কথায় আনন্দে সম্মতি দিলেন। সেদিন ছিল 25শে পৌষ, ৯ জানুয়ারি। মানিকপুর থেকে 2 ফার্লং দূরে ফুটাবাদ সরকারি রিজার্ভ ফরেস্ট। বরদা সেখানেই বিরাট এক বনভোজনের ব্যবস্থা করলেন। বনভোজনের গতরাত অর্থাৎ 8 জানুয়ারি থেকেই পূজনীয়া রাঙ্গা বৌদির সুদক্ষ পরিচালনায় আয়োজন সব বরদার বাড়িতেই হলো। শুধু রান্নার ব্যবস্থা হলো বনভোজনের মাঠে। ঠাকুর ভোগও সেখানে রান্নার ব্যবস্থা হলো। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের শরীর বিশেষ ভালো নয়। তিনি মানিকপুর থেকে আশ্রমে ফিরলেন তাড়াতাড়ি। ঠাকুর ভোগ সেখান থেকে এনে ঠাকুর বাংলাতে তাকে নিবেদন করা হলো। বড়মা ও ঠাকুর পরিবারের সকলেই বনভোজনে উপস্থিত। সকলেই বনভোজনে প্রসাদ গ্রহণ করলেন। পাশের গ্রাম থেকেও শত শত নরনারী বনভোজন উৎসবে যোগদান করল। এই পূর্ণ বনভোজন উৎসব মহাকালের স্মৃতিতে ইতিহাস হয়ে রইল। শ্রী শ্রী বরদা এই মানিকপুরের মাঠে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রীমন্দির প্রতিষ্ঠা করলেন। প্রতি বছরেই এই পুণ্যদিনে মহাসমারোহে এই পূর্ণ বনভোজন উৎসব প্রতিপালিত হয়। এই ছিল আজ এই পুণ্যদিনে এই বিশেষ নিবেদনটি। জয় গুরু।